আমি বিশ্বাস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো আপনাদের নতুন পেয়ারা বাগান। দেখুন কীভাবে পেয়ারা ধরেছে গাছে, কড়ি, এগুলো প্রচুর কড়ি এসছে। এখানে পেয়ারার কচি কচি পেয়ারাও এসে গেছে। দেখুন 10 কাঠা জমিতে ইনি চাষ করেছেন। এই পেয়ারার জাত যেটা, সেটা গোল্ডেন 8 সম্ভবত, এরকমই শুনেছিলাম। দেখুন পেয়ারা, ফার্মের সঙ্গেও কথা বলাবো যে এটা কোথায় কীভাবে পাওয়া যাবে, কীভাবে চাষ করতে হয়, কেমন পেয়ারা হয়, সেটা দাম কেমন, বছরে কবার হয়, সবই জানাবো। দেখুন শুধু পেয়ারা, প্রচুর ফুল এসেছে গাছে। দেখুন পেয়ারা হয়েছে গাছে, ডাল ভেঙে পড়ছে পেয়ারায়। প্রচুর ফুল, দেখুন এখানে প্রচুর কড়ি এসছে। আমি আপনাদের পেয়ারা কেটেও দেখাবো। এখানে এই পেয়ারাগুলো শুনেছি বীজ কম থাকে, ফল ত্বকে অনেক বেশি থাকে, খেতেও সুস্বাদু। আপনারা চাইলে পেয়ারা চাষ করতে পারেন। কীভাবে করতে হয়, কোথায় চারা পাবেন, সব জানিয়ে দেবো। পেয়ারা সবে এসছে, কিছু কিছু পেয়ারা বড় হয়েছে। দেখুন পেয়ারা হয়েছে কী পরিমাণে। এই ডালটা হয়তো ভেঙে পড়বে সব বড় হলে, তার জন্য ওরা ব্যবস্থা নিয়ে রাখবে। দেখুন গুঁড়াও এর সম্ভবত 6 ইঞ্চি থেকেই ব্রাঞ্চ ছেড়েছে, মানে ডালপালা ছেড়েছে, এবং সেখান থেকেই ফল এসছে। সব সব গাছেই দেখছি প্রায় 6 ইঞ্চি ডিস্টেন্স থেকেই ডাল বেরিয়েছে। চলুন চলে যাচ্ছে চাষি অর্থাৎ ফার্মারের সঙ্গে একটু কথা বলা যাক। আচ্ছা এই পেয়ারা কী জাতের কী জাতের পেয়ারাটা? গোল্ডেন 8। আপনার নামটা আগে বলুন। শঙ্কর বিশ্বাস। আচ্ছা এই জাতের পেয়ারা, এতে ওজন কেমন হয়? এ গাছের জোর হিসাবে, গাছের জোর বেশি থাকলে অল্প ফল হলে 400-500 হয়ে যাবে, আর গাছে ফল বেশি হলে তখন 250-300-200। এইটা যেমন 250-300 হবে। হ্যাঁ, এই ফলটা আমরা কেটে দেখাবো। আচ্ছা তার আগে কিছু কিছু আলোচনা থাকে যে আপনি এই জমি পেয়ারা চাষ করার আগে কীভাবে তৈরি করেছিলেন? অ্যাকচুয়ালি এটা তো আমার কাকুরের জমি ছিল, প্রচুর পরিমাণে সার ছিল জমিতে। আমি রাসায়নিক কিছু দিইনি, দেওয়া হয়েছে খোল, দেওয়া হয়েছিল চুন, দেওয়া হয়েছিল লাগানোর সময়। হ্যাঁ, আর এই চারা আপনি কোথা থেকে এনেছিলেন? চারা অ্যাকচুয়ালি এটা আমার মেন বাংলাদেশের থেকে নিয়ে আসা। ও, তো ওটা যদি পুনরায় কোনো চাষি চাষ করতে চায় তাহলে আপনি কি নিজের ব্যবস্থা করতে পারবেন? অবশ্যই পারবো, পারবো না কেন? বা আপনি ওকে এখানে এই চারা বিক্রি করেন, মানে কলম যেটাকে বলে? না, আমার কাছে তো কলম দেওয়া নেই এখন। সবে লাগানো, গাছের বয়সও অল্প দিন, 1 বছরও পুরিনি। আষাঢ় মাসে 22 তারিখে লাগানো, আর ওই সাইজের ছোটো চারাটা শ্রাবণ ভাদ্র মাসের 28 তারিখে লাগানো। ও, ওই ছোটো ছোটো যে চারাগুলো দেখা যাচ্ছে। ওটা গুটি কলম, এটা জোড় কলম। আচ্ছা এতে সার কি দিতে হয়, বা ক মাস পর পর সার দিতে হয়? প্রতি শেষেই দিতে হয়, কম অল্প কম শেষ ক মাস পর দিতে হয়, কদিন পর পর? শেষ জমি শুকানোর আগে সেচ দিতে হবে। আমার তো লেট হয়ে গেছে সেচ দিতে, জমি নীল থাকতে, ভিজে থাকতে সেচ দিতে হবে। এই হচ্ছে পদ্ধতি। আমার এই ঘাসের জন্য একটু লেট হয়ে গেছে। আর বছরে কবার হয় ফল? সারা বছরই ফল থাকে টুকটাক। শীতের সময় আমি তো বেঁচেছি, এর আগেও অনেক ফল বেঁচেছি। মানে এই সময়টা হচ্ছে প্রকৃত সিজন, এই সময় প্রচুর ফল আসে, এই গরমের সময়? না, এর মেন সিজন তো পয়সা হবে শীতে। ও আচ্ছা আচ্ছা। এখন তো প্রচুর ফল হবে, কিন্তু ডাল তো আমার কেটে দিতে হবে। বৈশাখ মাসে ডাল আবার ঝুড়ে দিতে হবে, তারপরের থেকে সিজন চালু হবে। ও, আর একদম সামনের চোট পর্যন্ত সারা 12 মাস খালি ফল থাকে সারা বছর। তো পেয়ারা চাষ ভালো চাষ, আর পেয়ারা ফল সারা বছরই চাহিদা থাকে। আপনারা চাইলে পেয়ারা চাষ করতে পারেন। আমি যোগাযোগ নাম্বারও দিয়ে দেবো। উনি তো বলছেন যেখান থেকে এনেছেন আপনি, ও এনে দিতে পারবে বলেছে। আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এখান থেকে। আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আর পেয়ারা আমরা কেটে খেয়ে দেখবো যে কেমন, কেটে দেখাবো। শুনলাম নাকি এতে ফল ত্বকটা বেশি থাকে, বীজটা কম থাকে। আর আমরা তো তাই চাই, যে কোনো ফলের বীজ না থাকলেই ভালো হয়। আর পেয়ারা হচ্ছে সেই ফলগুলির মধ্যে একটা যার সব খাওয়া যায়, সুতরাং আমরা তাই চাইবো। চলুন তাহলে ফলটা কেটে দেখি এটা কেমন। কাটেন কাটেন। আর একটু ছায়া এসছি, দুপুরবেলা খুব গরম। ফলটা কাটুন।
দেখুন, ঠিক আছে, এর ফল ত্বকের পরিমাণটা বেশি, বীজের সংখ্যা খুব কম। বীজ দেখেন লাইন দিয়ে পাশ দিয়ে সাজানো, মাঝখানেও কিন্তু ফল ত্বক, খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে এবং ভেতরটা খুব সাদা। এখনও তো পাকেনি ঠিকঠাক। এখনও বলছেন ঠিকঠাক পাকেনি, মানে আরও বড় হবে ফল। খান, আপনি একটু খান, দেখি কেমন। আমি খাচ্ছি পরে। দেখি, আমি একটু খেয়ে দেখি। সত্যি সুস্বাদু এবং বেশ মিষ্টিও। এই চারটা কোনো বীজ নেই, দেখুন, সেটা বীজই নেই। এটাই বীজ নেই। দুর্দান্ত ফল, দুর্দান্ত, খেতেও সুস্বাদু, খুব সুন্দর। যোগাযোগের লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে আসার অ্যাড্রেসটা আপনি বলে দেন। অ্যাড্রেস এটা উত্তর চব্বিশ পরগনা জেলা, বাগদা থানার অন্তর্গত দিয়াড়া গ্রাম, বনগাঁ পোস্ট মঙ্গলগঞ্জ, বনগাঁ থেকে 96 রোডে 96 বাস, তাই তো? ওটা ওই বাসে এসে নাটাবেড়িয়া বাজার নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে দেয়াড়া গ্রাম। আমি এনার ফোন নম্বরও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। চাকদার থেকে আসা যাবে। আর চাকদা থেকে আসার একই বিষয়, চাকদা থেকেও বাস পেয়ে যাবেন। ওখান থেকে চাকদা থেকে বাসে উঠে বাজিতপুর নামতে হবে। নাটা বেড়ে বাজিতপুর একজন লাভ নেই। বাজিতপুর অথবা নাটাবেড়িয়া যে কোনো জায়গায় নামলে সেখান থেকে দেয়াড়া গ্রাম। আর এখানে আসলে আপনি দেখতে পাবেন, আর কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো। ধন্যবাদ।